সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজ আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। মূলত ফ্রাইড রাইস পছন্দ করে না এমন খুব কম মানুষই আছেন। তো আমাদের আজকের রেসিপির জন্য আমি এখানে কালো জিরে পোলাওর চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। চালটাকে রান্না করার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মূলত আগে থেকেই চালটা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করলে ফ্রাইড রাইসের জন্য একদম পারফেক্ট হয়। এই পর্যায়ে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে সেদ্ধ করে নেব। তো এর জন্য আমি একটি হাঁড়িতে লবণ আর সামান্য রান্নার তেল সহ পানি বসিয়েছি। মূলত পানিতে লবণ আর তেল ব্যবহার করলে চালটা ভীষণ ঝরঝরে হয়। এই পর্যায়ে আমি চালটাকে ঢেলে দিচ্ছি হাঁড়িতে। এবার আমি হাই হিটে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। প্রিয় দর্শক, চালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন উপর থেকে চাপ দিলে গলে যাবে, কিন্তু ভেতরে শ্বাসের মতো থাকবে। মূলত রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে 95%-এর মতো সেদ্ধ করে নিতে হবে চালটাকে। প্রিয় দর্শক, আমাদের চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটি ট্রে বা চালনিতে সেদ্ধ হওয়া চালগুলো ঢেলে আস্তে আস্তে ছড়িয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 2 থেকে 4 ঘন্টা রেখে তারপর ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। এতে করে ফ্রাইড রাইসটা ভীষণ ঝরঝরে হয়। প্রিয় দর্শক, ফ্রাইড রাইস তৈরি করতে আমি এখানে কিছু ফ্রেশ সবজি নিয়েছি গাজর, বরবটি, বাঁধাকপি, ফুলকপি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি, বিভিন্ন কালারের ক্যাপসিকাম অথবা পেঁয়াজের কলিও ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার ফ্যাটানো ডিম দিয়ে ডিমের স্ক্র্যাম্বলার তৈরি করে নেব। আমি এখানে সামান্য লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মূলত ফ্রাইড রাইসে পারফেক্ট স্বাদ আনতে ডিমের স্ক্র্যাম্বলার ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ডিমের স্ক্র্যাম্বলার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ডিম যেন বেশি ভাজা হয়ে না যায়। এতে করে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাছাড়া খেতেও ভালো লাগবে না। খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে এটাকে। আমাদের স্ক্র্যাম্বলার অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এটাকে। প্রিয় দর্শক, আমি মূলত আজ বাটার ব্যবহার করে এই ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ বাটার নিয়েছি। হাতের কাছে বাটার না থাকলে আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তবে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে চাইলে অবশ্যই বাটার ব্যবহার করবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। মূলত আদা এবং রসুন কুচি অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা ভীষণ ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কোচানো মুরগির বুকের মাংস। এ পর্যায়ে মাংসটা কিছুক্ষণ ভেজে নেব। মুরগির মাংসটা কিছুটা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর ও বরবটি কুচি। মূলত যে সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগে সেই সবজিগুলো আগে ভেজে নিতে হবে। তারপর আস্তে আস্তে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ ব্যবহার করেছি। মূলত ফ্রাইড রাইস হচ্ছে একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, কেননা এতে মুরগির মাংস, ডিম, সবজি সবই থাকে। তাই ছোট বড় যে কোনো সদস্যদের কাছে এটা খুবই প্রিয় একটি আইটেম। এছাড়াও এই ফ্রাইড রাইস বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই পর্যায়ে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা চালগুলো। এই পর্যায়ে চালগুলো সবজির সাথে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ টমেটো সস।
হাতের কাছে সস না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই, তবে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইসের স্বাদ আনতে হলে অবশ্যই সসগুলো ব্যবহার করবেন। এ পর্যায়ে আগে থেকে তৈরি করা ডিমের স্ক্র্যাম্বলার দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং চিনি। মূলত পারফেক্ট ফ্রাইড রাইসের স্বাদ আনতে হলে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে, তা না হলে ফ্রাইড রাইসের আসল স্বাদটা আসবে না। প্রিয় দর্শক, আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটি প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রাইড রাইস। মূলত ফ্রাইড রাইসে এই চাইনিজ ভেজিটেবলসটা হলে দারুণ জমে যায়, তাই আজ এই ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলসটাও করেছি পরিবারের সদস্যদের জন্য। সুপ্রিয় দর্শক, এই ভেজিটেবলসের রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে দারুণ স্বাদের চিকেন উইথ ভেজিটেবলস ফ্রাইড রাইস। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি ফলো করে এভাবে ফ্রাইড রাইস বানিয়ে দেখুন, পরিবারের সদস্যরা চেটেপুটে খাবে। সুপ্রিয় দর্শক, এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।